বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেয়ে গেছেন, আশা করি সকলেই ভালো আছে। আমি খুব ভালো আছি। অনেকদিন বাদে আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আজকে খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝেই গেছো আমি কি রেসিপিটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নুডলস নিয়েছি। তো আজকে আমি খুব সহজেই চটজলদি কীভাবে এই নুডলসটা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এখানে নিয়েছি গাজর কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি একটা লঙ্কা নিয়েছি, কারণ বেশি ঝাল করব না। তো চলো শুরু করা যাক নুডলসের ভিডিওটি। তো দেখো, আমি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি। তো এখন যে সবজিটা রেখেছি ওই সবজিটা ভেজে নেব। তো আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। অনেকেই কিন্তু নুডলস ডিম দিয়ে বা পেঁয়াজ কুচি দিয়ে এমনি ভেজে খায়। তো আমার বেশি ভেজে খাওয়ার থেকে এই স্যুপটা করে বেশি ভালো লাগে। তো এরকম সব তাড়াতাড়ি স্যুপটা করাও যায়, আবার খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে খাবে। এরপরে আমি দিয়ে দেবো এই সামান্য একটু লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো এখন আমি এই গাজর আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি এখন একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি জলটা একটু বেশি করে দিয়েছি যাতে পুরো সবজিটা একদম সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ। তো এখন 3 থেকে 4 মিনিট রান্নাটা করতে সময় লাগবে। আর দেখো, আমি এই নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভিতরের মশলাটা। আর এখন কিন্তু মনে হচ্ছে মশলার প্যাকেটটা একটু বড় করেছে। তো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে তোমরা চটজলদি কিন্তু এরকম বাড়িতে তৈরি করে রান্না করে দিতে পারো বাচ্চাদের। তো দেখো, একদম জলটা ফুটছে কীরকম। রান্না করছে, দেখতেই পাচ্ছ একটু সাইডে কালি লেগে গেছে। তো এটা রান্না করতে করতে এরকম হয়েছে, বুঝেই গেছো তোমরা। তো আমার এখনও সবজিটা ভালো করে সেদ্ধ হয়নি, তো আর একটুক্ষণ লাগবে আমার। তো এখন আমি ম্যাগিটা দিয়ে দেবো। তো আমার একদম সবজিটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও আমি এখন দিয়ে দেব। তো আমি এখন এই নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু একটা হলুদ কালার থাকে, এটা কিন্তু মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার হয়, দেখতেই পাচ্ছ। সবার সবজিটা ভাজার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম, পরে কিন্তু আর নুন দিইনি। তো তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবে যারা কম বেশি করে খাও। একদম পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ দারুণ লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো আমি এখন প্লেটে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো আমার একদম পুরোপুরি রেডি। নুডলসটা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নুডলসের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবার অবশ্যই একবার ট্রাই করে খাবে বাড়িতে। তো এটা বড় ছোট সবারই একদম পছন্দ। তো আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।